নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আমি আরও কিছু প্রশ্ন তোমাদের নিয়ে এসেছি ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং FEEE থেকে। তো FEEE থেকে লাস্ট দিন আমি তোমাদের যে প্রশ্নটা করেছিলাম সেটা ছিল ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। সেটা যেমন খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক তোমাদের ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য, তেমনই একটা টপিক হচ্ছে কিরচফস ল। তো তোমরা এই যে কিরচফস ল, তোমরা যারা ওহমস ল ভালো করে বুঝে গিয়েছো তাদের জন্য কিরচফস লটা বোঝা খুব একটা কঠিন হবে না। তার কারণ কিরচফস ল যদি তোমরা একবার ভালো করে বুঝে যাও তাহলে তোমাদের অনেক কিন্তু কমপ্লেক্স যে সার্কিট থাকে সেগুলোকে তোমাদের সলভ করা সহজ হয়ে উঠবে। তো কিরচফস ল কী বলছে সেটা সম্বন্ধে একটু আমরা জানবো। প্রথমে স্টেট করব অ্যান্ড দেন কিন্তু এক্সপ্লেন করব। তো আমাদের সময় প্রশ্নটা ছিল যে স্টেট অ্যান্ড এক্সপ্লেন কিরচফস ল। তো কি বলছি দেখো, কিরচফস লস আর ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল লস দ্যাট ফাইন্ড অ্যাপ্লিকেশনস ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফর দ্য ফর্মুলেটিং সার্কিটস। কোনো একটা সার্কিটসকে ফর্মুলেটিং করার জন্যই কিন্তু আমাদের কিরচফসের সূত্র ব্যবহার করা হয়। যে যদি আমরা মৌলিক সূত্রগুলির কথা বলি তবে সবার প্রথমে ওহমের সূত্র এবং কিরচফসের সূত্র, এই দুটি সূত্রই কিন্তু আমাদের উঠে আসে। এবার দেখো কি বলছে, দেয়ার আর টু লস দ্যাট মেক আপ কিরচফস ল অ্যান্ড দে আর কিরচফস ল কিন্তু দুটো ল দিয়ে তৈরি। প্রথমটা হচ্ছে কিরচফস কারেন্ট ল, যেটাকে আমরা KCL বলে থাকি, তোমরা নাম শুনেছো। আর আরেকটা হচ্ছে কিরচফস ভোল্টেজ ল, যেটাকে KVL বলে থাকি। এবার সবার প্রথমে আসি কিরচফস কারেন্ট ল বা KCL এর ক্ষেত্রে। কি বলা হচ্ছে, বলছে দেখো, KCL ইজ অলসো নোন অ্যাজ কিরচফস ফার্স্ট ল অর জাংশন রুল। অনেক সময় তোমাদের পরীক্ষায় দিতে পারে ডেসক্রাইব দ্য জাংশন রুল অফ কিরচফস বা কিরচফস জাংশন রুল। ওকে, তাই তোমাদেরকে সবগুলোই বলে রাখলাম। এটাকে KCL বলে, কিরচফস কারেন্ট ল, বা বলা হয় কিরচফস ফার্স্ট ল, বা বলা হয় জাংশন রুল। Okay, next, the principle of this rule or law is to conserve the electrical charge. এটা কিন্তু ইলেকট্রিক চার্জ প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। এই পয়েন্টটাকে তোমরা নোট করো খাতার মধ্যে, যে কিরচফসের ফার্স্ট ল বা KCL কোন প্রিন্সিপালকে নীতির উপর ভিত্তি করে কাজ করে। তো দেখো, দ্য প্রিন্সিপাল অফ দিস ল অর রুল ইজ টু কনজার্ভ দ্য ইলেকট্রিক চার্জ। ইলেকট্রিক চার্জের কনজারভেশনের উপর কাজ করে। এবার আসি দ্য ল কি বলে থাকে, এই সূত্রটা কি বলছে। দ্য ল স্টেটস দ্যাট দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট flowing into a node is equal to the sum of current flowing out of it। ঠিক আছে, কি বলছে, বলছে দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লোয়িং ইনটু আ নোড, একটা নোডের মধ্যে যে পরিমাণ কারেন্ট ফ্লো করে ইজ ইকুয়াল, সেটা সমান টু দ্য সাম অফ কারেন্টস ফ্লোয়িং থ্রু ইট, তার মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে তার সমান। এবার ধরো তোমরা আরও সহজে লিখবে, তাহলে তোমরা এরকম লিখতে পারো, লিখে নাও, আমি বলে দিচ্ছি। দি সাম অফ কারেন্টস মিটিং অ্যাট আ পয়েন্ট অর জাংশন ইজ জিরো। ঠিক আছে, তাহলে সাম অফ কারেন্টস মানে বা দি অ্যালজেব্রিক সাম অফ কারেন্টস মিটিং অ্যাট এ পয়েন্ট অর জাংশন ইজ জিরো। বীজগাণিতিক যোগফল সমস্ত তড়িৎসমূহের কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত যোগফল কিন্তু শূন্য হচ্ছে, এটাই বলা হচ্ছে KCL এর ক্ষেত্রে। তোমরা এটাও লিখতে পারো, বা তোমরা আমি যেটা বললাম, দি অ্যালজেব্রিক সাম অফ কারেন্ট মিটিংস অ্যাট এ পয়েন্ট অর জাংশন ইজ জিরো, এটাও লিখতে পারো। ফর পারফর্মিং দ্য নোডাল অ্যানালিসিস ইন ওহমস ল KCL ইজ ইউজড। নোডাল অ্যানালিসিস তোমরা নাম শুনবে হয়তো। নোডাল অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা ওহমস ল পারফর্ম করার সময় KCL ব্যবহার করি। এবার দেখো, তোমাদের একটু বুঝিয়ে দিই। দেখো, এটাকে আমি একটা নির্দিষ্ট নোড ধরেছি। এবার এখানে ধরো তোমার তিনটে কারেন্ট আসছে, I1, I2, I3, তীর চিহ্ন দিয়ে যেগুলো ঢুকছে সেগুলোকে আমরা বলছি কারেন্ট আসছে নোডের মধ্যে বা এন্টার করছে কারেন্ট। আর যেগুলো দেখো আউটওয়ার্ড তোমার অ্যারো আছে সেগুলোতে কিন্তু কারেন্ট আউট হচ্ছে, বেরিয়ে যাচ্ছে।
তাহলে কারেন্ট ইন হচ্ছে I1 I2 এবং I3 থেকে, এবং কারেন্ট আউট বা বেরিয়ে যাচ্ছে I4 এবং I5 থেকে। তো এটাকে আমরা এরকম লিখতে পারি যে I1 প্লাস I2 প্লাস I3 প্লাস অফ, যেহেতু বেরিয়ে যাচ্ছে তাই সেটাকে নেগেটিভ দ্বারা দেখাচ্ছি, তাহলে মাইনাস I4 মাইনাস I5। এবার মাইনাস I4 মাইনাস I5 ওইদিকে গেলে হয়ে যাবে I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়ালস টু I4 প্লাস I5। বুঝতে পারলে? তাহলে কি হলো, দ্য অ্যালজেব্রিক সাম অফ কারেন্ট মিটিংস অ্যাট এ পয়েন্ট অর জাংশন ইজ জিরো হয়েছে তোমাদের। দেখো I1 প্লাস I2 প্লাস I3 মাইনাস I4 মাইনাস I5 ইকুয়ালস টু জিরো হয়েছে। তো মিটিং অ্যাট এ পয়েন্ট অর জাংশন ইজ ইকুয়ালস টু জিরো, যে পরিমাণ কারেন্ট আসছে সেই পরিমাণ কারেন্টই কিন্তু বেরিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, দ্য কারেন্ট I1 I2 অ্যান্ড I3 এন্টারিং দ্য নোড আর কনসিডার্ড পজিটিভ ভ্যালুস, তাদেরকে আমরা পজিটিভ ধরছি। তুমি যেটাকে পজিটিভ নেগেটিভ ধরতে পারো সেটা তোমার ব্যাপার। while the currents I4 and I5 leaving the nodes are considered negative values, যেহেতু তারা বেরিয়ে যাচ্ছে নোড থেকে সেহেতু তাদেরকে আমরা নেগেটিভ ভ্যালু ধরেছি। this can mathematically as follows I1 plus I2 plus I3 minus I4 minus I5 equals to 0। তো সেখান থেকে আমরা বলতে পারি যে I1 plus I2 plus I3 equals to I4 plus I5। এবার আসি কিরচফসের আরেকটা ইম্পর্টেন্ট ল, সেটা হচ্ছে তোমার KVL, যেটাকে কিরচফস ভোল্টেজ ল বলা হয়। কিরচফস বানানটা একটু দেখে নিও, KIRCHHOFF কিরচফ, আর এস যদি করতে হয় অ্যাপোস্ট্রফি এস। KVL বা কিরচফস ভোল্টেজ ল ইজ অলসো নোন অ্যাজ কিরচফস সেকেন্ড ল অর লুপ ল। প্রথমটাকে আমরা বললাম নোড বা জাংশন ল, তারপরেরটাকে আমরা বলছি KVLকে আমরা বলছি লুপ ল। দ্য প্রিন্সিপাল অফ দিস ল ইজ টু কনজার্ভ এনার্জি। প্রথমটা কি ছিল, কনজার্ভ ইলেকট্রিক চার্জ। KCL হচ্ছে তোমার কনজার্ভ করে দ্য ইলেকট্রিক চার্জ, এবং KVL বা কিরচফস ভোল্টেজ ল তোমাদের কিন্তু কনজার্ভ করে এনার্জিকে। এটা কিন্তু খুব মনে রাখবে, প্রত্যেকটা তোমাদের MCQ এর জন্য খুব খুব ইম্পর্টেন্ট। যদি তোমাদের 4টে অপশান দেওয়া হলো সেখান থেকে কারেক্ট অপশান লিখবে, এবং তার সাথে কিন্তু তোমরা সূত্রটা লিখে দেবে। যে সূত্রটা ধরো যদি তোমাকে বলা হচ্ছে এনার্জি কনজারভেশন কোনটা মেনে চলে, তাহলে সেটার ক্ষেত্রে তোমরা লিখলে KVL কিরচফস ভোল্টেজ ল। যদি বলে চার্জ ইলেকট্রিক চার্জ কনজারভেশন কোন নীতিতে চলে, তাহলে লিখবে KCL কিরচফস কারেন্ট ল, এবং সূত্রটা লিখে দেবে। এবার আসি কিরচফস ভোল্টেজ ল কি বলছে। বলছে দেখো, দ্য ল স্টেটস দ্যাট দ্য সাম অফ ভোল্টেজেস ইজ ইন আ ক্লোজ লুপ ইজ জিরো। একটা নির্দিষ্ট ক্লোজ লুপ বা বদ্ধ বর্তনীর ক্ষেত্রে যে মিলিত ভোল্টেজ সমূহের যোগফল সেটা কিন্তু শূন্য হয়। The total amount of energy gained is equal to the energy lost as per unit charge। ইউনিট চার্জ হিসেবে যে পরিমাণ এনার্জি গেইন হচ্ছে সেই পরিমাণ এনার্জি কিন্তু লস্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? তার মানে এটা এনার্জি কনজারভেশনকে মানছে। তার মানে কি বলছে, এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড, ইট ক্যান ট্রান্সফার ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম। এটাই তো এনার্জি কনজারভেশন, যে এনার্জিকে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র একটি শক্তিকে অপর একটি শক্তিতে রূপান্তরিত করা যায় মাত্র। এটাই মেনে চলছে যে পরিমাণ ভোল্টেজ তোমার যে পরিমাণ এনার্জি গেইন হচ্ছে অর্জন করছে, সেই পরিমাণ এনার্জিকে লস্ট করে দিচ্ছে বা বর্জিত করছে। ঠিক আছে, তার মানে হচ্ছে কি, যে মানে মিলিত তড়িৎ বর্তনী মিলিত ভোল্টেজগুলো যোগফল কিন্তু শূন্য হচ্ছে, এটাই আর কিছু না। দেখো আমি এখানে একটা ছবি দিয়েছি। তো দেখো এখানে একটা রেজিস্টার, প্রত্যেকের রেজিস্টার রয়েছে যার ভ্যালু আর করে। এবার দেখো তাহলে এ এবং বি এর মধ্যবর্তী রেজিস্টার যদি আর হয় এবং কারেন্ট আমি লেটসে আই ধরছি, তাহলে এখানে ভোল্টেজ কি হবে, ভোল্টেজ হবে ফ্রম লোয়ার পোটেন্সিয়াল টু হায়ার পোটেন্সিয়াল VAB প্লাস VBC প্লাস VCD প্লাস VDA। ভোল্টেজ সময়ের যোগফল কত, 0 ইকুয়ালস টু 0। When you start at any point in the loop and keep going in the same directions, you will notice that the voltage drops in all directions, whether negative or positive, and you will come back to the same point. It is important to maintain either a counterclockwise or a clockwise rotation, otherwise the final voltage value will not be 0। দেখো তুমি যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে ধরা চালু করবে, সেটা হতে পারে তুমি ক্লকওয়াইজ ধরছো বা হতে পারে তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ধরছো। দেখো যে কোনো একটা দিক থেকে ধরলে তোমার কিন্তু ভ্যালুটা 0 আসবে। ওকে,
তো এর থেকে আমরা কি বুঝতে পারলাম? এর থেকে আমরা বুঝতে পারলাম যে কিরচফস দুটো সূত্র দিয়েছেন, একটা হচ্ছে কিরচফস কারেন্ট ল, যেটাকে আমরা কেসিএল বলি বা কিরচফস ফার্স্ট ল বলি বা জাংশন রুল বলি। একইভাবে আমরা আরেকটা সূত্র তিনি দিয়েছেন, সেটা হচ্ছে কিরচফস ভোল্টেজ ল, যেটাকে আমরা কেভিএল বলি, কিরচফস সেকেন্ড ল বলে থাকি বা লুপ ল কিন্তু বলে থাকি। প্রথম লটা আমাদের চলছে তোমার ইলেকট্রিক চার্জ কনজারভেশন প্রিন্সিপালে বা কেসিএল চলছে ইলেকট্রিক চার্জ কনজারভেশন রুলের উপর ভিত্তি করে। কেভিএল বা কিরচফস ভোল্টেজ ল আমাদের চলছে কিন্তু এনার্জি কনজারভেশন প্রিন্সিপালের উপর ভিত্তি করে। কিরচফস কারেন্ট ল বলছে দ্য অ্যালজেব্রিক সাম অফ মিটিং অ্যাট এ পয়েন্ট অর জাংশন ইজ জিরো, অর্থাৎ মিলিত তড়িৎ প্রবাহ সমূহের যোগফল শূন্য। আমাদের কেভিএল বলছে কিরচফস ভোল্টেজ ল বলছে দ্য সাম অফ অল দ্য ভোল্টেজ ইন আ ক্লোজ লুপ ইজ জিরো, একটা কোনো ক্লোজ লুপের মধ্যে মিলিত ভোল্টেজ সমূহের যোগফল কিন্তু শূন্য হয়। ওকে, মানে এটাই কিন্তু আমাদের বেসিক প্রিন্সিপাল এবং এটা থেকে পরীক্ষায় কিন্তু বারবার প্রশ্ন এসছে। হয়তো এখান থেকে তোমাকে কিন্তু কোনো নিউমেরিক্যাল প্রশ্নও কিন্তু করতে পারে। তো দেখো, এই জন্য আমি বুঝিয়ে দিলাম, এটা কিন্তু একটা সহজ জায়গা যেখান থেকে তোমরা কিন্তু খুব সহজেই ভালো একটা নাম্বার গেইন করতে পারো। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি এই প্রশ্নটা তোমরা ভালো করে নেবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।